আমি জানি না কেন এত প্রেম শুক্রবারে বাড়ির বাচ্চার নাম আজানিয়া। পশ্চিমবাংলার A to Z সব পাল্টে দেওয়া হয়েছে, আমাদের কালচারকে, কৃষ্টিকে, পরম্পরাকে। তো উনি লাভ কিছুই করতে পারেননি, বাংলার অনেক সর্বনাশ করেছেন, আমরা সেগুলো রিপেয়ার করছি। প্রধানমন্ত্রী গতকাল পর তসলিমা নাসরিন কলকাতায় নামলেন, আজকে তার অনুষ্ঠান, এবং তিনি যেটা বললেন যে এতদিন যে মৌলবাদীদের আগ্রাসন ছিল সে মুক্ত, আমি তাই কলকাতায় এসেছি এবং মূলত স্বাগত তসলিমা নাসরিনকে। কলকাতা এমন শহর, বিশ্বের বহু দেশ থেকে বহু মানুষ এখানে আসেন, আর আগের থেকেও এসছেন। সারা ভারতবর্ষে যেমন মৌলবাদের প্রাদুর্ভাব হয়েছিল, পশ্চিমবাংলায়ও হয়েছিল। পশ্চিমবাংলার মানুষই মুক্ত করেছেন, তাই মুক্ত মনারা সবাই এখানে আসবেন, তাদের বক্তব্য রাখবেন। কলকাতার মানুষ শুনতে চায়। যারা কলকাতার মানুষকে, বাংলার মানুষকে এইসব থেকে বঞ্চিত করেছিল, মানুষ তাদেরকে সরিয়ে দিয়েছে। আজকে 1 আগস্ট থেকে 3টে খুব বড় ডেভেলপমেন্ট। একটা হচ্ছে মিড ডে মিলে ইসকনের মিল এবং তার সঙ্গে ডিম। 2 হচ্ছে আজ থেকে কলকাতায় নাইট সার্ভিস বাস চালু, এবং 3 হচ্ছে আজ থেকে সরকারি বাসে মহিলাদের পিঙ্ক কার্ড ফ্রিতে যাতায়াতের ক্ষেত্রে বাধ্যতামূলক। খুব ভালো কথা। সরকারের যে অ্যাচিভমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, আমাদের ম্যানিফেস্টোতেও ছিল মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা এবং জীবনযাত্রাকে গতিশীল করতে। আজ কলকাতা এমন একটা শহর, সারা দিন রাত লোকে এখানে কাজ করেন, যান। IT সেক্টর থেকে অন্যান্য ডিপার্টমেন্টে কাজ চলছে। আমরা চাই দিনরাত মানুষ কাজ করুক এবং প্রগতি হোক। মহিলাদের রাস্তায় বেরোনো, রাত্রে অফিস করা বন্ধ করে দিয়েছিল সরকার। কোন দিকে? মধ্যযুগের দিকে নিয়ে যাচ্ছিল। তো আজকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যদি চলতে হয়, এগুলো আমাদের করতে হবে। সরকার ক্ষমতায় এসেই পরপর এই ধরনের স্টেপস নিচ্ছে। পরিবর্তনের বাংলায় ফসিল হয়ে যাওয়া একাধিক মেট্রো প্রজেক্ট, তার মধ্যে পিঙ্ক মেট্রো, যেটার বহুদিনের প্রত্যাশা। কলকাতা থেকে একটা মেট্রোয় কল্যাণী পর্যন্ত যাওয়া যাবে, এটা হচ্ছে টোটাল প্রজেক্ট। এই প্রজেক্টটা নতুন করে হিমঘর থেকে এই সরকারের জমানায় বেরোলো এবং আশার আলো। দেখুন, প্রজেক্ট, পাথর গেঁথে দেওয়া, এগুলো তো আমরা দেখছি 50 বছর ধরে, কাজ কিন্তু এগোয় না। বাংলায় মানে ভারতবর্ষের একদম প্রথমে বোধহয় মেট্রো কলকাতায় শুরু হয়েছিল, সেই 80 সালের দিকে। কত বছর হয়ে গেল? 40-42 বছর হয়ে গেল। কলকাতায় মেট্রো কতটা সম্প্রসারিত হয়েছে, কেন হয়নি? ওদিকে এতদিনে বারুইপুর, এদিকে কল্যাণী হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। আজ সেটা করতে হবে। অথচ দিল্লি থেকে আরম্ভ করে একাধিক শহর, আজ তো 50 বেশি শহরে মেট্রো চলছে। সেখানে দেখুন 10 বছরের মধ্যে মেট্রো কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। সমাজ জীবনকে গতিশীল করার জন্য আধুনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। এখানে রাজনীতি হয়েছে, মেট্রো রেডি হয়ে যাওয়ার পরেও চিংড়িঘাটায় জয়েন করতে দেওয়া হয়নি, ইচ্ছাকৃত, খালি রাজনীতিক কারণে। তো আজকে তার ফলে কি হলো? ওনারা তো গেলেন, পশ্চিমবাংলার ভবিষ্যৎকে বিগড়ে দিয়ে গেছেন। তো আমাদের সরকার সেটাকে উদ্ধার করার চেষ্টা করছে। আজ থেকে শুরু হলো জনগণনা, এবং যেটা অত্যন্ত গুরুত্ব, দীর্ঘ বছর গত বছর থেকে সারা দেশে জনগণনা শুরু হয়েছে, জুন থেকে। এখানকার সরকার ইচ্ছা করে অনুমতি দেয়নি, যাতে এই যে 91 লক্ষ নাম বাদ গেছে, এরা যাতে ভোটার হিসেবে থেকে যায়। তা সত্ত্বেও বাঁচাতে পারেননি। তো এমনিতে জনগণনা 11 সালে হয়েছিল, আজকে কত বছর হলো? 25 বছর, 15 বছর হয়ে গেছে। অনেক কিছু পাল্টে গেছে, তার তথ্যই সরকারের কাছে নেই। সমস্ত যোজনা ফেল হবে এই জন্য। তো সেটা আমরা সরকারে এসেই অনুমতি দিয়েছি এবং চালু হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর লাইফ থ্রেট, মুখ্যমন্ত্রীর লোকেশন এবং তার সমস্ত ডিটেল নেওয়া লস্কর জঙ্গি, সেই লুকিয়ে রয়েছে বর্ধমানের রেনেসায় অভিজাত আবাসনে। দেখুন, ভারতবর্ষে কোথায় 50 বছর ধরে টেরোরিজমের বিরুদ্ধে লড়াই করছি আমরা, এবং ক্ষতবিক্ষত হয়েছে। এর আগে সরকারগুলো সমঝোতা করে নিয়েছিল টেরোরিজমের সঙ্গে, যে পাকিস্তান স্পন্সর টেরোরিজম, সে পাকিস্তানের সঙ্গে চিঠি চাপাটি চলতো, প্রেমপত্র যেত, কোনো অ্যাকশন হয়নি। আমাদের সরকার আসার পরে টেরোরিজমের যেখানে গড় আঁতুড় ঘরে আমরা গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছি, এবং সারা ভারতবর্ষে বহু নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গৃহমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং একাধিক নেতার নামে বহুবার থ্রেট এসছে, চিঠি এসছে, ধমকি এসছে। আজ পর্যন্ত কিছু করতে পারেনি ওরা, কিন্তু ওরা ভুলে গেছে যে এখন নরেন্দ্র মোদী সরকার চলছে, বিজেপি সরকার চলছে এখানে। তো সেই জন্য যেখান থেকে এরকমের হবে, সে তার মূল শুদ্ধ উপড়ে ফেলবো আমরা। আজ সারা দেশের সরকার এবং ভারত সারা দুনিয়ায় মানে যে টেরোরিজমের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে নির্মূল করার জন্য। এত অ্যাক্টিভ, সেই অবস্থায় আপনি ইকো পার্কে ঘুরে বেড়ান, সবার সাথে মিট লাগে না? দেখুন, বিশ্বেতে বহু বছর ধরে ঘটনা ঘটছে, বহু লোক তার বলিও গেছেন, কিন্তু আমরা যদি ভয়ে বাড়িতে ঢুকে যাই, সাধারণ মানুষ কী করে রাস্তায় বেরোবে? আমি তো টিএমসির টেরোরিজমের শিকার বহুবার হয়েছি, আমাকে কেউ আটকাতে পারেনি। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো,
আর যতদিন ভগবান লিখে দিয়েছে না, তার 1 সেকেন্ড কম আমার আয়ু কেউ করতে পারবে না। দাদা, মমতা ব্যানার্জি কবিতা লিখলেন শুক্রবারিয়া, যে শুক্রবার নিয়ে মূলত কটাক্ষ, যেটা আমরা কলকাতা বুকে দেখলাম, সেই শুক্রবারিয়া নিয়ে আবার কবিতা লিখলো, নাম দিয়ে হচ্ছে শুক্রবারিয়া। আমি জানি না কেন এত প্রেম শুক্রবারে। বাড়ির বাচ্চার নাম আজানিয়া। পশ্চিমবাংলার A to Z সব পাল্টে দেওয়া হয়েছে, আমাদের কালচারকে, কৃষ্টিকে, পরম্পরাকে। তো উনি লাভ কিছুই করতে পারেননি, বাংলার অনেক সর্বনাশ করেছেন, আমরা সেগুলো রিপেয়ার করছি। প্রধানমন্ত্রী গতকাল রাতে বার্তা দিয়েছেন যে কটু কথা কম বলুন, গালিগালাজ কম করুন, আসুন আমরা বসি। প্রধানমন্ত্রী এতবার আবেদন করছেন, তাও সত্ত্বেও এদের তরফে গালিগালাজ বা ঠিক আছে, যারা গালিগালাজ দিয়েছে কিছু অর্বাচীন, তাদেরকে একটা শক্তি আছে, চিরদিন এই ধরনের সরল সিধা মানুষগুলোকে নাচিয়ে নিজের কার্যসিদ্ধি করার চেষ্টা করে। মহিলাদেরকে সামনে নিয়ে যায়, শ্রমিকদের নিয়ে যায়, যারা ইনোসেন্ট। এবং এই টিনেজার বাচ্চারা যারা কলেজে পড়ে করে, একটুখানি মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য কি বলছে ভুলে গেছে। তাদের পরিবারের লোকেদেরও এরকম আছে। এই যদি জেনজি হয়, এই যদি ভারতের ভবিষ্যৎ হয়, তো কোন দিকে যাবে? কিন্তু আমরা এই পোকাকে উপড়ে ফেলব। আজকে দেখুন যারা করেছিল তারা কীভাবে কেঁদে কেঁদে ক্ষমা চাইছে, মানে তারা ভুলটা বুঝতে পেরেছে। এই যে একটা মাঝখানে কদিন উৎপাত হলো, ভারতবর্ষের আন্দোলনকে কলুষিত করলো যারা, আমি তো বলি বাচ্চারা তো আছেই, কোর্ট বলেছে 18 বছরের নিচে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু যারা ওর পিছন থেকে করেছে সবাইকে টেনে বার করতে হবে এবং আইনের সামনে আনতে হবে। তার দুটো কথা, মিনার মণ্ডলের সম্পত্তির এই যে উদ্ধারের, তারপর ক্ষতি দেখতে ইডি এবার নিয়ে প্রসেস শুরু করলো, কাগজপত্র ক্ষতি দেখতে শুরু করলো ইডির তরফে। একসময় ইডি এইসব কেস হাতে নিয়েছিল, কিন্তু তখন তথ্য পায়নি, করতে পারেনি, সরকারি সহযোগিতা পায়নি। আজকে আমাদের পুলিশই এর সমাধান করছে, এবং যেটা ইডির এখতিয়ারের মধ্যে আসে ইডি করবে, এনআইএ করবে, সব ধরনের। এবং একটা লোককেও ছাড়বো না আমরা। দেখুন এই তার কত দূর যায়, হাজার হাজার কোটি টাকার ঘোটালা, পশ্চিমবাংলার দেশের রাজস্ব লুট, বিরাট অপরাধ। এবং তাকে তৎকালীন সরকার এই সমস্ত লোককে শেল্টার দিয়ে তাদের কাছ থেকে সুবিধা নিয়েছে। মানে ময়ূরাক্ষী নদীর উপর একটা আস্ত ব্রিজ বানিয়ে ফেলেছিলেন টুলুবাবু, কি বলবেন? মানে সরকার দেখেন, আমরা শুনেছি মেক্সিকোতে যারা মাফিয়া আছে, ড্রাগ মাফিয়া, তাদের কাছে প্রাইভেট বিমান আছে। সেই এক একটা র্যাকেটের বছরের যা ইনকাম, অনেক দেশের বাজেটও তত হয় না। এটা বিশ্বে চলে আসছে, কিন্তু সেগুলো পশ্চিমবাংলায় ঢুকে যাবে টিএমসির হাত ধরে। এটা আমরা কল্পনা করতে পারিনি, যে মাটির তলে কত কি হয়েছে। বেরোচ্ছে, এখন সব বার হবে। দাদা, লাস্ট করে রাজ্যে পালাবদলের পর দেখা যাচ্ছে একাধিক পুরসভায় কোনো কাউন্সিলর আসছে না, চেয়ারপারসন আসছে না, 15টা পুরসভায় এক্সিকিউটিভ মানে ইসি নিয়োগ করলো রাজ্য। পুরসভাগুলোকে বেহাল করে এখানে দিয়ে পুরসভা অচল হয়ে গেছে, কাউন্সিলর থাক বা না থাক। টিএমসি অন্তপক্ষে এরকম 10-20টা পুরসভা কর্পোরেশনে অবজারভার বসিয়ে দিয়েছিল অ্যাডমিনিস্ট্রেটর। দুর্গাপুরে, হাওড়ায় কর্পোরেশন 8 বছর হয়ে গেছে, 10 বছর ইলেকশনই হয় না। তো বাকিগুলো তো তারা নিজেরাই অচল করেছে, কিন্তু সরকার তো চুপ করে বসে থাকবে না। যেমন পঞ্চায়েতে আমরা আইন পরিবর্তন করেছি এই অচলাবস্থা কাটাবার জন্য, ঠিক মিউনিসিপ্যালিটিতেও অবজারভার বসিয়ে সেখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ চলবে। দাদা, সোনা উদ্ধার ঘটনা এবার সব্যসাচীর ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডি। আছে। দেখুন এই সমস্ত ব্যবসা